পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 106 নম্বর পৃষ্ঠার এই 1 নম্বর থেকে যে ম্যাথগুলো আছে 1 আর 2 এই সবগুলো ম্যাথই সমাধান করে দেব। তো 1-এর ভিতরে এখানে 4টা অঙ্ক আছে যে নিচের সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তো এই অঙ্কগুলো সরাসরি তোমাদেরকে আমি খাতায় করে দেখাচ্ছি। দেখো এখানে 1 নম্বর যে অঙ্ক আছে যে গড় নির্ণয় করতে বলছে, এখানে সংখ্যা আছে 5টা। তো গড় নির্ণয় করার জন্য প্রথমে হচ্ছে এই সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে। তো আমরা সেটাই লিখব যে সংখ্যাগুলোর যোগফল বা মোট যেটাই বলো, সংখ্যাগুলোর যোগফল সমান কত? এই 4 যোগ 3 যোগ 7 যোগ 5 যোগ 3, তাহলে যোগফল বের করবো। এখন যদি এটা যোগ করি তাহলে কত হয়? এই 3 আর 5 হচ্ছে 8, 8 আর 7 হচ্ছে 15, 15 আর 3 হচ্ছে 18, 18 আর 4 হচ্ছে কত? 22। তো এখন এই গড়ের যে সূত্র, গড়ের সূত্র ছিল কি? সমজাতীয় উপাত্তগুলোর যোগফল ভাগ হচ্ছে তোমার উপাত্তগুলোর সংখ্যা। তো এখানে যোগফল কত পাইছি? 22। ভাগ কত হবে? ভাগ হবে তোমার উপাত্তগুলোর সংখ্যা। তো উপাত্ত সংখ্যা কয়টা? 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো এই 5 দিয়ে যদি ভাগ করি, এই 22 ভাগ হচ্ছে 5, 5 দিয়ে ভাগ করলে কত আসে? দেখো এই 22 হচ্ছে 22-এর ভিতরে 5 হচ্ছে 22-এর ভিতরে যাবে হচ্ছে 4 বার, 4 5 20, দেখো থাকে কত? 2। এখন এই 2-এর ভিতরে তার 5 যায় না, এই সংখ্যাটাকে বড় করার জন্য এইখানে দিব একটা দশমিক, এখানে দিব 0। যেহেতু এখানে কোনো অঙ্ক আর নাই নামানোর জন্য, এই কারণে এখানে দশমিক দিয়ে এইখানে একটা 0 দিতে হবে। তো এখন এই 5 20-এর ভিতরে কতবার যায়? 4 5 20, 4 বার যাবে, 4 5 এই যে 20, মিলে গেল 0। তাহলে এই 4.4 এটাই হচ্ছে তোমার 1 নম্বর অঙ্কের উত্তর বা গড়। তো এরপরে দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে দেয়া আছে কি? দেখো 2 নম্বর অঙ্কে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। তো গড় বের করার নিয়ম একটাই, প্রথমে হচ্ছে সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে। তো সেটা আমরা করবো। তো সংখ্যাগুলোর যোগফল সমান কি? এগুলো সব যোগ করে দেবো। তো 2 যোগ 3 যোগ 5 যোগ 8 যোগ হচ্ছে 4 যোগ 2 যোগ 5 যোগ 2 যোগ 4 যোগ 3 যোগ 7। তো এখন সবগুলো সংখ্যা আমরা যোগ করব। দেখো যোগ করলে আমরা কত পাই? এই 7 আর 3 10, 10 আর 4 14, 14 আর 2 16, 16 আর 5 21, 21 আর 2 23, 23 আর 4 27, 27 আর 8 35, 35 40, 40 আর 3 43, 43 আর 2 হচ্ছে 45। তাহলে সবগুলোর সংখ্যার যোগফল কত পেলাম? 45। সুতরাং এই গড় সমান কত হবে? গড় সমান হচ্ছে এই উপাত্তগুলোর যোগফল ভাগ হচ্ছে উপাত্তর সংখ্যা। উপাত্ত আছে কয়টা? দেখো যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11 দিয়ে ভাগ করব। এখন এই ভাগটা দেখো এখানে দেখাই দিই, এই যে 11 ভাগ হচ্ছে কত? 45। তো ভাগফল আমরা উপরেও লিখতে পারি, ডান পাশেও লিখতে পারি। তো এখন আমি উপরে লিখতেছি। এই 11 45-এর ভিতরে যাবে হচ্ছে 4 বার, 4 11 44, বিয়োগ করলে থাকবে হচ্ছে 1। এখন দেখো এরপরে তার সংখ্যা নেই, এই সংখ্যাটাকে এখন বড় বানানোর জন্য এখানে একটা 0 দিব, এর পরিবর্তে এখানে একটা দশমিক দিতে হবে। এখন 11 10-এর ভিতরে যায় না, এখানে একটা 0 দিলাম, তারপরেও কিন্তু 11-তে 10 ছোট যাচ্ছে না, তাহলে এখানে দিব একটা 0। এই মানে 11 10-এর ভিতরে যাবে 0 বার। আর এখান থেকে যেহেতু বড় একবার বানাইছি একটা সংখ্যা নিয়ে, তাহলে অবশ্যই ভাগ করতে হবে। তো এই 0 বার যাবে, তো 0 আর 11 গুণ করলে কত হবে? 0। 11 10 থেকে 0 বিয়োগ করলে 0। তো এখন আবার বড় বানানোর জন্য এখন আর একটা 0 দেবো। দশমিক একবার যেহেতু দিয়ে ফেলছি, এখানে কিন্তু আর দশমিক দেওয়া যাবে না বা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখন 11 100-এর ভিতরে যায় কতবার? 9 বার যাবে, 9 11 99, বিয়োগ করলে দেখো আবার কত পাবো? 1। 100 থেকে 99 বিয়োগ করলে 1 পাচ্ছি। তাহলে এইখানেও কিন্তু আমরা ভাগফল পেলাম 4.09। আবার এইখানে দেখো 10 পাইছি, তার মানে আবার এখানে একটা 0 দিলে আবার 10 হবে, তাহলে আবার 10-এর ভিতরে যাবে না, 0 হবে। এইভাবে কিন্তু এই 0 আর 9, দশমিকের পরে 0 9 0 9 এরকমই হতে থাকবে। তো এই কারণে আমরা এই পর্যন্ত যদি রেখে দিই তাতেও হবে যে 4.09। তো এটা হচ্ছে উত্তর। এখানে তুমি উত্তর যদি লিখে দাও, এটাই হচ্ছে উত্তর। আর এখানে ভাগশেষ থাকতেছে 1। 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে 6টা সংখ্যা আছে, তাহলে এখানে একই রকম যে সংখ্যাগুলোর যোগফল
সংখ্যাগুলোর যোগফল সমান সবগুলো সংখ্যা যোগ করবো। 8 যোগ 9 যোগ 12 যোগ 11 যোগ 7 যোগ 10। তো এখন যদি আমরা দেখো যোগ করি, এই 10 আর 7 17, 17 আর 11 হচ্ছে 28, 28 আর 12 হচ্ছে 40, 40 আর 9 49, 49 আর 8 হচ্ছে কত 57। তাহলে এখন সুতরাং গড় সমান কত হবে, সংখ্যাগুলোর যোগফল এই 57 ভাগ হচ্ছে সংখ্যা উপাত্তগুলোর সংখ্যা। উপাত্ত আছে কয়টা, 1 2 3 4 5 6টা, তার মানে 6 দিয়ে ভাগ করব। এখন এই 6 দিয়ে যদি 57কে ভাগ করি তাহলে দেখো কত পাই, 6 7 6 8 48, 6 9 54, আর এখানে আছে 57, তার মানে 9 বার যাবে, 6 9 এই 54, বিয়োগ করলে থাকবে কত 3। দেখো এই 3-এর ভিতরে যায় না, আর এটাকে বড় বানানোর জন্য এইখানে একটা দশমিক দেবো, এখানে একটা শূন্য দেবো। তাহলে এই 6 30-এর ভিতরে যায় কতবার, 5 বার, 5 6 30 মিলে গেল 0, তার মানে 9.5। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো 4 নম্বর অঙ্ক দেখো, এখানেও 6টা সংখ্যা আছে। তো একই রকম আমরা সংখ্যাগুলোর যোগ করব, যোগফল বের করব। সংখ্যাগুলোর যোগফল সমান কি, এই 17 যোগ হচ্ছে 16 যোগ 20 যোগ 19 যোগ 15 যোগ হচ্ছে 21। তো এখন সবগুলো যদি আমরা যোগ করি দেখো কত পাবো, এই 1 আর 5 6, 6 আর 9 15, 15 আর 6 হচ্ছে 21, 21 আর 7 হচ্ছে 28 এর 8, হাতে আমার 2, 2 আর 2 4 5 6 7 8 9 10, তার মানে 108 পেলাম হচ্ছে যোগফল। আর এই উপাত্তগুলোর সংখ্যা আছে কয়টি, 6টি। তো তাহলে সুতরাং গড় সমান কত হবে, 108 ভাগ হচ্ছে 6। দেখো তাহলে আমরা এই 108কে 6 দিয়ে ভাগ করব। এই 6 ভাগ হচ্ছে কত, 108। দেখো এই 6 1-এর ভিতরে যায় না, তাহলে 10-এর ভিতরে যায় কতবার, একবার, 6 কে 6, 10 থেকে 6 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 4, আর 8 নামাইলে হয় 48। তো 48-এর ভিতরে 6 কতবার যায়, 6 8 48, তার মানে এখানে হবে 8, 6 8 48 মিলে গেল 0। তাহলে ভাগফল কত পেলাম, 18। 108কে 6 দিয়ে ভাগ করলে তাহলে এখানে ভাগফল কত হবে, 18। তাহলে গড় হচ্ছে কত, 18। তো এরপরে দেখো বইয়ের 2 নম্বর যে অঙ্কটা, 3টি ঝুড়িতে ঝুড়ির আমের সংখ্যার গড় হচ্ছে 25, মানে ঝুড়ির সংখ্যা হচ্ছে 3টি, আর 3টি ঝুড়ির আমের সংখ্যার গড় হচ্ছে 25। প্রথম 2টি ঝুড়িতে আম রয়েছে, একটায় 18টি আর একটা হচ্ছে 21টি। এখন তৃতীয় ঝুড়ির আমের সংখ্যা কত। দেখো এই যে 3টি ঝুড়ির যে আমের যে গড় হচ্ছে 25, তাহলে এখান থেকে আমরা মোট আমের সংখ্যা বের করব। আর মোট আমের সংখ্যা কত হবে, এই 25কে 3 দিয়ে গুণ করলে আমরা মোট আম পেয়ে যাবো, যেহেতু এটা হচ্ছে গড়। তাহলে 3টা ঝুড়ির আমের সংখ্যা যদি পাই, সেখান থেকে যদি এই 2টা ঝুড়ির আমের সংখ্যাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু তৃতীয় ঝুড়ির আম সংখ্যা আমরা পেয়ে যাব। তো এখন এই কাজটা এখানে করা আছে, অঙ্কটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে। যে প্রথমে দেখো যে 3টি ঝুড়ির মোট আমের সংখ্যা, এই যেহেতু গড় হচ্ছে 25, তাহলে 25 গুণ 3, 3 25-এ কত হয়, এই 3 5 15-র 5, হাতে আমার 1, 3 2 6 আর 1 7, মানে 75টি আম হয় হচ্ছে 3টি ঝুড়িতে মোট আমের সংখ্যা। এখন এই 2টি ঝুড়ির আমের সংখ্যা আবার দেওয়া আছে, একটা হচ্ছে 18টি আর একটা হচ্ছে 21টি। তাহলে এই দুইটা আমরা যোগ করে ফেলি, যে 2টি ঝুড়ির মোট আমের সংখ্যা কত, এই 18 যোগ হচ্ছে 21। তাহলে এই 2টা ঝুড়ির আমের সংখ্যা যোগ করি, 1 আর 8 হচ্ছে 9, 2 আর 1 হচ্ছে 3। তাহলে এই 2টি ঝুড়ির আমের সংখ্যা কত পেলাম, 39। আর 3টি ঝুড়ির আম ছিল কত, 75। এখন এই 3টি ঝুড়ির আম থেকে যদি 2টি ঝুড়ির আম বাদ দিই, তাহলে তৃতীয় ঝুড়ির আম সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে এই লাইনের পরে হচ্ছে যে এই লাইনটা লিখতে হবে, তারপর হচ্ছে এই যে শেষের লাইন। তাহলে তৃতীয় ঝুড়ির আমের সংখ্যা হবে কত, এই 75, মানে 3টি ঝুড়ির আমের সংখ্যা বিয়োগ হচ্ছে 2টি ঝুড়ির আমের সংখ্যা বা 39। এখন বিয়োগ করলে 9 আছে কত হলে, এখানে 9-এর চেয়ে 5 যেহেতু ছোটো, তো 5-এর আগে মনে মনে 1 ধরবো। 9 আছে কত হলে, 15 হবে, 6 হলে হাতে আমার 1, 1 আর 3 হচ্ছে 4, 4 আছে কত হলে, 7 হবে, 3 হলে। তার মানে তৃতীয় ঝুড়িতে আমের সংখ্যা আছে 36টি।
তো এই অঙ্কটা আমরা এই যে লিখিতভাবে যদি করি এই 3টা লাইন করতে হবে, এই লাইনটা আর এই লাইন, এই 3টা লাইন করতে হবে। আর যদি তুমি গাণিতিক বাক্যের সাহায্যে করো তাহলে খুব সহজে করা যায়, আর এক লাইনে করে ফেলতে পারো। যে গাণিতিক বাক্যটি হবে এই 3টি ঝুড়ির আমের সংখ্যা, মানে 25 গুণ 3, তার থেকে বিয়োগ করো 2টা ঝুড়ির আমের সংখ্যা। তো সেটা আলাদা আলাদাভাবে যেহেতু 2টা ঝুড়ির আমের সংখ্যা দেওয়া আছে, এই 2টা ঝুড়ির আম সংখ্যা যোগ করে আমরা বিয়োগ করব 3টা ঝুড়ির আম থেকে, আর এই কারণে এখানে প্রথম বন্ধনী দেবো। আর এই গড় থেকে যে 3টা ঝুড়ির আম সংখ্যা বের করতে এখানেও প্রথম বন্ধনী দেবো। তাহলে যেটা হবে সেটাই হবে এখানে উত্তর। এখানে পাবো আমরা 75 পাবো, আর এইখানে পাবো কত 39। তাই 75 থেকে 39 বিয়োগ করলে এই যে 36 পাবো, সেই 36 খালি করে বসবো। তাহলে আমরা গাণিতিক বাক্যের সাহায্যে কিন্তু এভাবেও করে ফেলতে পারি। তো এই ছিল তোমাদের 106 পৃষ্ঠার আলোচনা। তো আমরা পরের ভিডিওতে 107 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।